দেখো মাউন্টেন ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। ফাইনালি গাইস এখন বম্বে ঢুকলাম, এই প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছি। সামনে এই বিল্ডিংটা অনেকটা ঢেকে দিয়েছে, বাট বোঝা যাচ্ছে যারা যারা চেনে দাদা অবভিয়াসলি একবার দেখা দিচ্ছি নিয়ে যাবে। ভিউটা অসাধারণ লাগছে, এরকম নেচার। আর এই যে হোটেল তাজ। তো এখন ইন্ডিয়া গেট পেছনে ছেড়ে লঞ্চ করে যাচ্ছি। এটাই হলো এলিফ্যান্টা কেভ, আর এইটা যাচ্ছি নামার সময় চলে এসেছি এলিফ্যান্টা জেটি, যেখানে নামবো। এই রয়েছে আমাদের কলকাতার নিকোবাগের মতন টয় ট্রেনের মতন, সব ক্রিস্টাল অ্যামেথিস্ট, সব ন্যাচারাল এগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সিরিজ নিয়ে, আর নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি কিভাবে যাচ্ছি পুরোটা তোমাদের দেখাচ্ছি। এখন অলমোস্ট তোমার ভাই রেডি হয়ে নিয়েছে, জাস্ট এখন ট্রাউজারই পরে রয়েছি। বাট তার কারণটা কি সেটা বেরিয়ে তোমাদের বলছি, ট্রাউজার পরে কেন রয়েছি, কিভাবে যাবো, কোথায় যাচ্ছি। আর ভাই সাহ, যেখানে যাবো না অসাম জায়গা, অসাম আলাদাই একটা ভালোবাসা থাকে ওই জায়গাটার সঙ্গে সবার। তো চলো, অলমোস্ট রেডি, ব্যাগ রেডি, তো চলো বেরানো যাক। বেরিয়ে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি ওরা পুরো ভিডিওতে আনতে হবে। তো চলো বেরাই। বুক করে এখন যাচ্ছি আমাদের অফিসে, ওখান থেকে 4 চাকা করে সবাই মিলে বেরাবো। তো লেট তো হয়নি, টাইমিং ঠিকঠাক ছিল। তো চলো যাই, আগে হাওড়া পৌঁছাই আগে, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। হাওড়া চলে এসেছি, হাওড়াতে এখন লাগেজ পরে চেক করবো। এখন ভিড়, ক্রাউড চেক করো হাওড়ায়। তো এখন এখান থেকে লাঞ্চে হালকা কিছু খাবো, দেখা যাক কি খাই। দাদা টয়লেটে গেছে, আসুক, হালকা কিছু খেয়ে তারপর। তো গাইজ এখন লাঞ্চ করতে এরকম কিছু একটা জায়গায় এসে বসলাম। এখন এখানে ধোসা, পানির ধোসা, দাদা খাচ্ছে মিক্স ফ্রাইড রাইস। দাদাকে প্রথমবার দেখছো, আমাদের দাদার একটা চ্যানেল আছে, ওটা আস্তে আস্তে বলবো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আমার সঙ্গে কথা হচ্ছে। এখন এরকম কিছু জায়গায় এসে হাওড়া দাঁড়ালাম, পাশে দুপাশে প্ল্যাটফর্ম। আর এটা হয়তো যারা হাওড়া স্টেশনে ইউজ করো যাও তারা জানো যে এইখানে এখন গাড়ি রাখার এরকম ব্যবস্থা আছে। তো আমাদের 4 চাকাটা এইখানেই রাখা আছে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম এটা চুপ করবে তারপরে কথা বলবো, বাট কিছু করার নেই। এই ক্ষেত্রে কনস্ট্যান্টলি এটা অ্যানাউন্সমেন্ট কিছু না কিছু করেই যাচ্ছে। আমাদের 21 নম্বরে পড়েছে মনে হয়, ট্রেন এসে দাঁড়াবে। আর এখন খাওয়া দাওয়া লাঞ্চ তো কমপ্লিট করে নিয়েছি, তোমার দেখালামই। এই জায়গাটা দেখানো হয়নি, তাই এখন এই রয়েছে আমাদের গাড়ি শ্যাবোলেট, আমরা এটা করেই এসছি। আমাদের ব্যাকপ্যাক সব এটাতেই রয়েছে। ট্রেন আসবে, তারপরে এখান থেকে ব্যাকপ্যাক নিয়ে তারপর গাড়ি ছেড়ে দেওয়া হবে। এটাই আমাদের অফিসিয়াল গাড়ি, এটাই আমাদের অফিসের গাড়ি। তো চলো ট্রেনে উঠি, তারপর দেখা হচ্ছে। ট্রেনের টাইম কখন ছিল 1:30, আর ট্রেন আসছে টাইম দেখাচ্ছি তোমাদের 5:43, টাইম ছিল 1:30। এটাই হলো আমাদের ইন্ডিয়ান রেলওয়ে, বুঝতে পেরেছো কোথা থেকে কোথায় হচ্ছে ট্রেনের ফ্ল্যাকচুয়েশন। তো ট্রেন চলে এসেছে, চলো আমরা ওইখানে চলো উঠি। উঠে তোমাদের টিকিট, খাওয়া দাওয়া, কত কি খরচা হলো টোটালটা, আজকে থেকে টোটালটা কি খরচা হলো বম্বে পৌঁছানো অবধি সেটা তোমাদের বলে দেবো ট্রেনে। আফটার ট্রেনে লাঞ্চ কমপ্লিট করে টোটালটা তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো ট্রেন চলে এসে, আমাদের বগি হলো B2 AC কোচ। তো চলো ওঠা যাক গাইস। এটা আমাদের ট্রেনে উঠে গেছি, ট্রেনে লাগেজ প্যাকেজ খুলে নিয়েছি। এইটা আমাদের হলো গীতাঞ্জলি এক্সপ্রেস, এটা আমাদের ট্রেনের নাম। আর আমাদের দুজনের ট্রেনের টিকিটের কস্ট হয়েছে এসিতে 4200 টাকা, হিসাব করে নিও। আর দুপুরের লাঞ্চ যেটা দেখালাম ধোসা প্লাস এই মিক্সড ফ্রাইড রাইস, ওটা টোটাল আমাদের খরচা হয়েছে একটা জলের বোতল, 2 চা নিয়ে 500 টাকা। তো এখন আফটার অল এখনও পর্যন্ত এইটুকুনি খরচা এখনও পর্যন্ত হয়ে গেছে। তো আর এইবার রইল তোর আজকে রাতে ডিনার, ওটা আমরা ক্যারি করে নিয়েছি, ওটা আমরা খেতে বসবো তখন দেখাবো। আর জলের বোতল চা, ওটা টুকটাক যা খরচা করবে। তো 2 দিন আফটার আমি ট্রেনেই থাকবো, সেমন কিছু দেখানোর নেই। ওই ট্রেনে কিছু কিছু খাওয়া দাওয়ার সময় তোমার সঙ্গে কথা হবে, বা জায়গা কোনো জায়গায় দাঁড়ালে বিশেষ জায়গায়, তো সেখান থেকে তোমার সঙ্গে কথা হবে। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, কলকাতাকে টাটা, বোম্বেতে ওয়েলকাম হবে। তো ট্রেন ছেড়ে দিয়েছে 6:50, প্রায় 6 ঘন্টা মতন লেট আছে ট্রেন। চলো দেখতে থাকো গাইস। ওয়েলকাম টু দোলামনা। এখন এইখানে ট্রেনটা দাঁড়ালো। গুড মর্নিং।
আজকে নেক্সট ডে ট্রেনে। তো এমন একটা স্টেশনে এসে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি। ঘুম দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন ট্রেনটা এখানে সিগন্যালে দাঁড়িয়েছে। তো একটা খুব সুন্দর প্লেসে এসে দাঁড়িয়েছি, যেখানে সামনে একটা মাউন্টেন ভিউ আছে, সেটা তোমার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। দেখো দেখো মাউন্টেন ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলো ট্রেনে উঠে যাই, না তো দাদা বকাবকি করবে। ট্রেন দিয়ে নেমে ভিডিও করছে, দাদা জানেই না। চলো ট্রেনে উঠি, ব্রেকফাস্ট করি, তারপরে আবার ট্রেন চলতে চলতে কিছু কিছু সিনারিওতে তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে। চলো। আর মনে হয় আজকে মাঝরাতে বা কালকে সকালে বোম্বে পৌঁছে যাবো। ট্রেন আমাদের হিসাবে 6 ঘন্টা লেট আছে এখনো, দেখা যাক কী হয়। আজকে ট্রেনে পুরো দিন থাকা, আর এই রইলো আজকের লাঞ্চ। ব্রেকফাস্ট আজকে করতে পারিনি, ঘুম দিয়ে এত লেটে উঠেছি। ব্রেকফাস্টে কি এসে চলে গেছে। এটা রয়েছে ডিম ভাত, 2টো ডিম, ভাত, ডাল, তরকারি, মিষ্টি। আর এটা আমাদের কালকে আনা খাসির মাংস, ওটা এখন খাবো। পুরো বরফ হয়েছিল, তখন স্টার্ট করবো। আমি এখানে, দাদা ওইখানে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। এখন আমরা নাসিক এসে দাঁড়ালাম। এখন প্রায় 10:30 বাজে। আমাদের বোম্বে ছত্রপতি শিবাজি প্ল্যাটফর্মে আমরা নামবো। তো সেইখানে নামতে নামতে প্রায় বেজে যাবে 2:10-15। তো চলো আগে নামি, নেমে তারপর কথা হচ্ছে। আর এখন ফাইনালি গাইজ এখন বোম্বে ঢুকলাম। এই প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই ছত্রপতি শিবাজি প্ল্যাটফর্মে ঢুকলাম। 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আর ট্রেন প্রায় 7 ঘন্টা লেট। এখন ঠিক আছে, ভালো হয়েছে। মোটামুটি ঘুমটা হয়ে গেছে, যেটা আমি দাদা কথা বলছিলাম তখন ঘুমটা নিয়ে। আর এটার সময় যদি ঢুকতো তাহলে না এদিকে ঘুমোতো না এদিকে ঘুমোতো। তো এখন প্রায় 5টা বাজে, 4:30-10-15 ঢুকেছে। তো একদিকে ঘুমটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে হোটেলের দিকে আবার রাস্তায় যাই আগে। সো গাইজ হোটেলে ঢুকে গেছি। এখন হোটেলে ঢুকে চেক ইন করে নিয়েছি। এখন রুমটা দেখাচ্ছি তোমাদের। আর তোমরা বললে দাদা তুমি কেমন থাকো, কেমন জায়গায় এসছো, সেটা না। বোম্বে বিভৎস বিজি জায়গা। সেখানে কাজের ক্ষেত্রে আসতে হলে, প্রজেক্টের ক্ষেত্রে আসতে হলে, তো সেখানে তোমাকে পয়সা সেভ করতে হবে। আর আমি ঘুরতে না, আমি প্রজেক্ট ওয়াইজ এসেছি। তোমাদের আগেই বললাম আমি কাজের মানে কোম্পানি থেকে কাজের জন্য এসেছি, কাজ করতে। তো সেই ক্ষেত্রে জানি আমি কাজও করবো, ঘোরাও হবে। তো অ্যাজ ইউজুয়ালি আমার কাজ 2 দিন, বাট আমি আছি বোম্বেতে 7 দিনের মতন। তো ঘোরাই বেশি হবে, কাজ কম হবে। তো সেই ক্ষেত্রে কোম্পানি এতে হোটেলের প্রাইসটা আমার হোটেলে আর কি বলছি। একটা টিভি আছে, চার্জিং পয়েন্ট 3টেই। বেডটা দেখো, সিঙ্গেল বেড, একটা ফ্যান হাই স্পিড, এই জায়গা, এই বিছনা। তো তোমরা চাইলে গেস করতেই পারো, বাট আমি বলে দিচ্ছি এই রুমটার প্রাইস 500 টাকা, ঠিক আছে। আর হোটেলের নামটা কি ওটা এখন বলবো না, ওটা কালকে সকালে এখন বেরাবো, হোটেলের বাইরে যে দেখাবো তখন হোটেলের নামটা বলে দেবো। তো চলো কালকে সকালে কোথায় আছি, কী করছি না করছি দেখার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো। আর হোটেলটা যদি সবার খারাপ লেগে থাকে তো কিছু করার নেই, বাট কাজের ক্ষেত্রে যদি আসো তো সেটাই দেখে রাখো। কাজের ক্ষেত্রে যদি কোনো সময় বোম্বে আসো তোমরা কেউ, তাহলে এইটা অনেক কাজে লাগবে পয়সা বাঁচানোর দিক দিয়ে। চলো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফ্রম মুম্বাই। এখন আমরা মুম্বাইতে। তো সরি ভুলে গেলাম হোটেলটা দেখাতে, তাড়াহুড়াতে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এরকম একটা মার্কেট থেকে। চেক করো, দাদা আগে আসছে। তো যাই ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করে কোথায় কি যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, কীভাবে যাচ্ছি, ব্রেকফাস্টটা করে তারপর তোমাদের দেখাচ্ছি কি মানে কিসে করে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো চলো, খুব এক্সাইটেড হয়ে রয়েছি ঘোরার জন্য। তো সেই ক্ষেত্রে কথা আটকে যাচ্ছে। চলো ব্রেকফাস্টটা করে নিই আগে, তারপর কথা হচ্ছে। এই সকালে ব্রেকফাস্ট আলুর পরোটা, এটা দই, এটা আচার, এটা হলো জল, আর 2টো চা আসছে। খাওয়া দাওয়া করি, মনে যাবো বেরাই সাইডে কাজের জন্য, তারপরে কথা হচ্ছে। ভেজ পাঞ্জাবি এরকম একটা হোটেলে খাওয়া দাওয়া খেলাম। আর খাওয়া দাওয়ারের বিল হয়েছে দুজনের 280। তো এখন উঠবো
ট্যাক্সি ধরে নিয়েছি এখন বোম্বেতে মেইন ড্রাইভ যাওয়ার উদ্দেশ্যে ট্যাক্সি ধরেছি। আর এইখানে ট্যাক্সি আর আমাদের ট্যাক্সির মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। এইখানে ট্যাক্সি সব মিটার সিস্টেম, 28 টাকা থেকে শুরু। তুমি যদি এখন ট্যাক্সিতে উঠে নেমেও যাও তাহলেও তোমাকে 28 টাকা কম্পালসারি দিতে হবে। বাট একদিক দিয়ে ভালো, যতটা মিটারে উঠবে ততটাই টাকা তুমি পে করবে, এক্সট্রা কোনো টাকা তোমাকে পে করতে হবে না। বা মন খুশির মতন বা ভুলভাল দাম বা বার্গেনিংয়ের মতন জায়গা নেই যে তুমি বেশি টাকা চাইতে পারবে। তো এটা একদিক দিয়ে খুবই ভালো। চলো বোঝা যাচ্ছে। কিছুক্ষণ আগে তো ছিলাম ট্যাক্সিতে, এখন একটা খুব ভালো জায়গা ভিজিট করতে বা ঘুরতে এসেছি বলতে পারো। তো এখন একটা ভালো জায়গা এসেছি, সেটা দেখেই তোমাদের বলো কোন জায়গাটা এসেছি। যাই সামনে তারপর বলছি। দাদা ট্যুর গাইডের এখানে যারা ঘুরতে আছে প্রপারলি তারা ট্যুর গাইডের এটা দেখছি। এখন চলে এসেছি ইন্ডিয়া গেট, দেখতেই পাচ্ছ। আরো জুম করে বা আরো সামনে গিয়ে তো দেখাবোই। ভিউটা অসাধারণ লাগছে এখনো, এরকম রোদেও এরকম নেচার। আর এই যে হোটেল তাজ, ও ক্রাউডটা দেখা, এত রোদেও বা এত গরমেও ক্রাউড চেক করো শুধু, অসাধারণ। এই ইন্ডিয়া গেট এতটা ফেমাস, ফরেনাররাও দেখো এখানে দাঁড়িয়ে ঘুরতে এসছে, ট্যুর করতে এসছে, তারাও ফটো তুলছে এখানে গ্রুপটাতে। তো অসাধারণ জায়গাটা, এত সুন্দর যে ফটো তোলার জায়গা ওর ইচ্ছে করবে। আর এটা হচ্ছে তাজ হোটেল। এটার ব্যাপারে তো তোমরা আরো অনেক কিছু জানোই, এটাতে বলার আর কিছু নেই সেইভাবে। প্লেস অফ বিউটি, ফ্রন্টে পুরোটা আসছে না, বাট তাও যা আসছে মুখটাও বিভৎস কালো লাগছে। এটাকে তো যত দেখছি তত আলাদা ধরনের ভালোবাসা পড়ে যাচ্ছে এটার উপরে। কিছু এটা ঐতিহ্য বা ঐতিহাসিক জিনিস এইখানে বায়োতে দেওয়া হয়েছে। এটা অবভিয়াসলি স্টপ করে যাদের পড়ে ইচ্ছা পড়ে নিও। অসাধারণ লাগছে এখান থেকে। তো এখন ইন্ডিয়া গেট আর ছেড়ে লঞ্চ করে যাচ্ছি এলিফ্যান্ট। এক্সাইটমেন্টে আমরা দুজন ওপরে চলে গেছিলাম, বাট গরমে হালাত মানে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। নিচে নেমে আসলাম আর এখন গরমে কোক নিয়ে নিলাম, এখন কোক খাবো। 1 ঘন্টা তো লাগবে ওইখানে যেতে। চিয়ার্স। তো চলো কোকটা এনজয় করি। কতটা ভালো দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, বোঝা তো যাচ্ছে। এগুলো যে কটা দেখতে পাচ্ছ লং মধ্যে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। যে কটা দেখতে পাচ্ছ সবকটা ফিউল স্টেশন, মানে আমাদের বম্বে থেকে কিছু ফিউল ওঠে সমুদ্র থেকে, আমি যতটা শুনেছি তাই তোমাদের বলছি। এসব ফিউল স্টেশন, ফিউল কালেক্ট করছে, এসব ফিউল উঠছে, ফিউল কালেক্ট করে হোল্ড করছে, তারপর জাহাজের মধ্যে মানে জাহাজেও কিছু জাহাজ তাদের কাছে যাবে, তো ট্যাঙ্কার সমেত, তখন ওটাতে জাহাজে রিফিল হয়ে যাবে। ফিউল স্টেশনগুলো দেখো, জায়গাটাকে দেখো ভাই, অনেকটা দূর ছিল তখন দেখা যাচ্ছিল না, দেখাতে পারিনি। জাস্ট অসাম লাগছে আইল্যান্ডটা। জানি না ভয়েস কতটা ভালো আছে, এক্সটেনশন মাইকটাও নিয়ে আসি তাহলে ভয়েসটা ভালো আসতো। অসাম লাগছে দেখো আইল্যান্ডটা, দেখেছো অনেকটা দূর ছিল তখন, প্রায় তখন আমরা 10 কিলোমিটার দূরে ছিলাম। নামার সময় চলে এসেছে এলিফ্যান্টার জেটি, যেখানে নামবো সেই জায়গাতে। জায়গাটা দেখো একবার, এখানে নামবো। সবাই অলমোস্ট ওখানে ভিড় করে ফেলেছে। হ্যাঁ, সবাই অলমোস্ট ভিড় করে ফেলেছে। চলো নেমে যাবো, ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি নেমে গেছি, নেমে এখন হাঁটা চালু করেছি। দাদা দিকে ছাতা ধরেছি কেন রোদ প্রচণ্ড বেশি। তো এই হচ্ছে আমাদের কলকাতার নিকোবাগের মতন টয় ট্রেনের মতন। তো আমরা ট্রেনে উঠবো না, আমরা নর্মালি এটাই ঘুরবো। কেন ভাই হিসাবে এটা ট্র্যাক করতে, মানে কি বলে এটাকে, হেঁটে যাওয়াকে বা পাহাড়ে মাউন্ট করা, ট্রেকিং। হ্যাঁ, ট্রেক করে হিসাবে ট্রেক করে যাবো।
ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, এবার সবসময় ট্রাভেল করে এইসবে ট্রাভেল করে কোনো মজা নেই, এতেও মজা আছে, তো আমরা তাই করলাম। চলো এখানে কিছু সিনারি এনজয় করবো। ঢোকার আগে টিকিট কাটতে হবে, তো টিকিটের প্রাইস 5 টাকা পার পার্সন। আমাদের দুজনের টিকিট 10 টাকা লেগেছে, দেখিয়ে দিচ্ছি দেখো। আর একটাই রোড সোজা, এটা ধরেই যাব, আবার এটা ধরেই ঘুরে রিটার্ন আসবো। তো এইখানে আশেপাশে খাবার দাবারের দোকানও পেয়ে যাবে, কেনাকাটি মার্কেটও পেয়ে যাবে, টুকটাক যা কেনাকাটি এখানে। তো একটাই জিনিস, বিভৎস রোদ, ছাতা ক্যারি করো। দাদা বুদ্ধি করে ছাতা নিয়েছিল, তাই নয়তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। সব ক্রিস্টাল অ্যামেথিস্ট, সব ন্যাচারাল এগুলো। হ্যাঁ বাইরে থেকে এরকম নরমাল পাথর। হ্যাঁ अच्छा जियोट बोलते हैं ना, वो पायराइट है, ये गोल्डन वाला। ये गोल्डन वाला, ये पायराइट। पायराइट वो आएगा आपको 1200। बहुत प्राइस बोल रहे हैं आप। पायराइट গ্লেজ দিচ্ছে দেখো, অসাধারণ লাগে। পাইরেটকে যারা চেনে, কি কারণে লাগে তারা জানে, কমেন্ট করো। আর যারা জানে না তারা আমার কমেন্ট করো, বলে দেবো। ইয়ে অ্যামেথিস্ট কা জিওট है, इसको बंद, এটাকে বন্ধ করলে পুরো নরমাল পাথর। হ্যাঁ এটা নরমাল, বাইরে থেকে এরকমই দেখা যায়। पहले इसको जो है ना, इसका 2 रीजन होते हैं। किसी के ओपन और कंसंट्रेशन। अगर आपको इसमें कभी विश रखनी है अपनी मन की, तो पेपर में लिखो, पेपर इसके अंदर डालो, बंद करके रखो, विश वो तो मिथ है जो भी है, इसे। ठीक है। এইটাকে দেখো, ও ন্যাচারাল, ये रोज को কোনো কালার নেই এতে। लव स्टोन बोलते हैं। অসাধারণ ভাই, নর্মালে কতটা খাড়া উঠতে হচ্ছে দেখো। কোথা থেকে এসছি, এখনো কত দূর উঠতে হচ্ছে।